এলোমেলো আকাশে উড়িয়েছি শাড়ির আঁচল। ইস কি সুন্দর একটা যে গ্রান বের হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা সেই সব আফাদের জন্য যেই সব আফারা একটু বেশি বুঝে, ঠিক আছে? আর ওই যে কথা আছে না, যে যেরকম তার মন মানসিকতা ওই রকম, ঠিক আছে? দূরও কইতে পারিনি, ওকে। আসলে যার মন মানসিকতা যেরকম, সে অন্য একটা মানুষকে ঠিক তার মতো করে ভাবে, ঠিক আছে? সে যত ভালো হোক বা যেমনই হোক না কেন, ওকে। সো এইটাই বলে দিলাম। এখন আমার কথা হয়েছে, আচ্ছা, যারা নাকি ট্রাভেলিং করে কিংবা এদিক ওদিক যাওয়া আসা করে এবং যারা নাকি দেশ বিদেশে ঘোরাঘুরি করে, তারা অবভিয়াসলি এই জিনিসটা জানে যে একটা টিকিটের দাম কেমন হইতে পারে। সেটা কম দামিও আছে, আবার বেশি দামিও আছে। আপনি কিসে যাবেন সেটা মানে সব কিছু নির্ভর করে আপনার উপরে, ঠিক আছে? আপনার আপনার কম দামি টিকেটে হয় কি, মানে আপনাকে জায়গায় জায়গায় নামাবে, যেমন কুয়েতে কিংবা আবুধাবি কিংবা সৌদি আরব। মানে আপনি যেই দেশ থেকে যাবেন ওখান থেকে আপনাকে একদম সরাসরি আপনাকে বাংলাদেশে নেবে না, কোথাও না কোথাও আপনাকে নামাবে। তাহলে এটা আপনার বুঝে নিতে হবে যে এই টিকিটটা কম দামি, ওকে। আর ভালো টিকিট যেটা নাকি দামি সবচেয়ে ভালো, সেটা হচ্ছে কি আপনাকে একদম সরাসরি বাংলাদেশে নিয়ে যাবে, আপনাকে এদিকে ওদিকে কোথাও নামাবে না, কোথাও আপনার ওয়েট করতে হবে না, ঠিক আছে? তো এইখানে কিছু কিছু প্রবাসী বোনরা আছে, মানে আমি কালকে একটা ভিডিও আপলোড করছিলাম, ও মা গো মা, মানে আমার সেই ভিডিওর মধ্যে আমার ভিডিওটা তো অনেক মানুষই দেখছে আলহামদুলিল্লাহ। কই সবাই তো আমাকে কোনো এই ধরনের কমেন্ট করে নাই, সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে। কিন্তু এর ভিতরে আমার কিছু কিছু প্রবাসী আপুরা আছে, তাদের ভিতরে অনেক আপুরা অনেক সুন্দর কমেন্ট করছে, আবার কিছু কিছু আফারা আছে, আফারা আইসা আইসা বলতেছে আপনি তো মিথ্যাবাদী, আপনি তো এইটা, আপনি তো সেইটা। আচ্ছা, এখানে মিথ্যাবাদের কি হলো? আমি কি এখানে টিকিট বিক্রি করতে আসছি, নাকি এখানে আমি কিছু করতে আসছি? আমার কি লাভ হবে? কি লাভ হবে বলো তো? সো হ্যাঁ, একটা আপু না, প্রায় কয়েকটা আপু লেখছে যে না আমরা তো যাওয়া আসা করি, আমাদের টিকিট তো এত দাম না। শুনেন, আপনার ম্যাডাম কিংবা আপনি হয়তো বা সস্তা টিকিট কিনছেন, সেই জন্য আপনার কাছে মনে হইতেছে আপনার টিকিটটা দাম না। বাট আমার ম্যাডাম তো আমাকে সস্তা টাইপের টিকিট দেয় না, আমার ম্যাডাম আমাকে ভালো টিকিট দেয়। সেই জন্যই আমি কথাটা শেয়ার করছি। আর আমার ম্যাডাম আমাকে বলছে যে ঝর্ণা মা, তুই কখন যাবি বা কি আসে বিষয়, তারপর আমার ম্যাডাম আমার সাথে শেয়ার করছে। আর এখন বিশেষ করে যারা নাকি হজ করতে আসতেছে তারা তো যাচ্ছে, এখন তো মানে ভিড়ের মধ্যে থাকবে, তাই না? এটা আমরা সবাই জানি। তো এখন আহ, ভিড় থাকবে, আবার টিকিটের দামটাও বেশি থাকবে, এটাই স্বাভাবিক। যদিও সবসময় টিকিটের দাম যদি একটু কম থাকে, কিন্তু ঈদের সময়, বিশেষ করে কুরবান ঈদের সময় টিকিটের দামটা আরও বেশি থাকে, ঠিক আছে? এটা বুঝতে হবে। হুম। তো আমার কথা হয়েছে, কিছু কিছু আপুরা ব্যাক কলার মতো আইসা আইসা আমার বলতেছে কি আপনি তো মিথ্যা কথা বললেন, তুমি একটা মিথ্যাবাদী, আমাদের টিকিট তো এত দাম না, এটা সেটা। আশ্চর্য ব্যাপার, এখানে আমি মিথ্যা কথা কেন বলবো? আমার এখানে কি লাভ হইতেছে? এমন না যে আমি টিকিট বিক্রি করতে আসছি, এমন তো না। আশ্চর্য ব্যাপার, মানে এই আফাগো কথা শুনে মানে আমি একা একা হাসতে হাসতে অবাক। মানে কি বলবো? তবে আমি এটা জানি, এই যারা নাকি এই ধরনের খোঁচা মার্কা কমেন্ট করে তাদের কমেন্টগুলো আসলে ধরা উচিত না, আমিও ধরি না। বাট তারপর আমার এই কথাটা কেন জানি বারবার বলতে ইচ্ছা করতেছে, সেই জন্যই বললাম। আর হ্যাঁ, কালকে একটা আপি প্রবাসে থাকে, তো উনি আমাকে একটা কমেন্ট করছে, ওনার কমেন্ট আমার একদম ভালো লাগে নাই। তো তখন আমি দেখলাম, তার নামটা দেখলাম, মেবি সেও আমার মতো ভিডিও করে। তখন আমি তার আইডিতে ঢুকলাম, ঢুকে দেখলাম সে একটা কিচেনের মধ্যে মুরগি, মুরগি যেমন দিলে যেরকম এরকম ঝুমে না, ওই মেয়েটা ঠিক এরকম মুরগির মতো জুই মেয়ে এরকম করে বলতেছে, হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। মানে ওনার কথাগুলো না মেন 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 করা, মানে এক কথায় মানে দেয় যেরকম করে মুরগি বসে ওরকম করে উনি বসে রয়েছে, এতটা ভয়ে, মানে এতটা এইভাবে। তো আমার মনে হয় পরে ওনারে দেখার পর উনি যে আমাকে মানে উল্টাপাল্টা কমেন্টগুলো করছে, বিশ্বাস করেন ওনার ভিডিওগুলো দেখার পর ওনার প্রতি আমার মায়া চলে আসছে। তখন আমি বুঝতে পারলাম আসলে আমার মনে হয় উনি হয়তো বা ওই রকম পরিবেশের মধ্যে আছে, ওনার মালিক হয়তো বা ওরকম বেশি একটা ভালো না, সেই জন্য হয়তো বা উনি মনে করতেছে ওনার মালিকের মতো হয়তো সবাই, ঠিক আছে? তো আপু, আপনার উদ্দেশ্যে বলি, শুনেন, আপনি যে স্থানে আছেন বা আপনি যেই রকম বা আপনার মন মানসিকতা যেই রকম, ওই রকম করে কখনো অন্য একটা মানুষকে বিচার করবেন না, ঠিক আছে? সবাই আপনার মতো না, আর সবাই যে আপনার মতো জায়গায় এসে পড়ছে তাও কিন্তু না। আমার মালিক অনেক ভালো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ওকে। সো আমার ভিডিও যারা দেখে, আমার আমার যে মানে আমার কন্টিনিউ যারা আমার ডেলি ব্লগগুলো দেখে, তারা অবশ্যই বুঝতে পারে যে ঝর্ণা কোন জায়গায় আছে, কোন পরিবেশে আছে, বা তার ওই জায়গায় তার প্রাধান্যটা কতটুকু এবং মূল্যায়নটা কতটুকু, এটা সবাই জানে। সুতরাং যারা নাকি জ্ঞানী ব্যক্তি, যারা নাকি বুঝদার ব্যক্তি, যারা নাকি শিক্ষিত ভালো মানুষ, তারা
কখনো এই ধরনের কথা আমাকে আজও পর্যন্ত বলেনি, ইনশাল্লাহ সামনেও বলবে না। তো তোমাদের মতো কিছু কিছু ব্যাককল টাইপের মানুষ আছে যারা নাকি এসে হুট করে একটা কমেন্ট করে বসো যে আপনি এইটা, আপনি সেটা, আপনি সেটা। তো আসলে এই ধরনের মানুষগুলো হয়েছে কেমন জানেন, এরা আসলে ব্যক্তিগতভাবে একদম ভালো নেই, যার কারণে তারা যখন দেখে কোনো একটা মানুষ অনেক ভালো বা ভালোভাবে আছে বা ভালোভাবে চলতেছে, সামনে এগিয়ে যাচ্ছে, তাদেরটা দেখে তার ভিতরে মানে একটা মানে কি বলে একটা মানে অসুস্থতা কাজ করে, মানে সে আসলে শান্তিতে থাকতে পারে না। এটা হয়েছে সত্যি কথা। যাই হোক, এগুলো আমি কাকে বললাম জানেন, যারা নাকি মানুষকে এসে উল্টোপাল্টা কমেন্ট করে, আমি তাদেরকে বললাম। ওকে, সো আগে বুঝতে হবে যে মেয়েটা কি বললো, কেন বললো, এটা বুঝতে হবে। না বুঝা না শুই না হুট করে এসে উল্টোপাল্টা একটা মন্তব্য করে দেয়, কেন রে বাবা, এটা কেন? আশ্চর্য ব্যাপার। আচ্ছা যাই হোক, এটা হইতেই পারে। ওই যে বললাম যে বাজার করে নিয়ে আসলে সমস্ত বাজারই যে ভালো হবে তা কিন্তু নয়, এর ভিতরে দুই একটা পোকামাকড় থাকবে, এটাই স্বাভাবিক। সো প্রত্যেকটা মানুষ আমাকে অনেক ভালোবাসে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, এর ভিতরে দুই একজন এসে যদি কিছু বলে, তাহলে বুঝতে হবে যে তাদের আমাকে দেখে সহ্য হচ্ছে না, বা আমার বরাবর আসতে পারতেছে না, সেই জন্য তার এরকম অস্থির লাগতেছে, সে ভিতর থেকে আসলে শান্তি পাচ্ছে না। মানুষ কখন কোন পর্যায়ে গেলে এই ধরনের কমেন্ট করে জানেন, যখন তার অতিরিক্ত যন্ত্রণা উঠে গেছে তখন, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, কালকে একটা আপি আমাকে কমেন্ট করছিল যে আপনি ব্যবহার খুব ভালো করবেন। ও হ্যালো, আপনাকে বলতাছি, আমার মতো সাদা মাঠা এইরকম ইউটিউবার আরেকটা যদি খুঁজা দিতে পারেন, তাহলে আমি কি বলবো, মানে আমার নামটা চেঞ্জ করে রাখবো, ঠিক আছে? আমার মতো আমি এই ইউটিউব জগতে এসে আমার মনে হয় আমি কখনো কোনো দিন নিজেকে নিয়ে কোনোদিন অহংকার করিনি, আর কখনো করবো না। আর আজও পর্যন্ত কারোর সাথে আমি কোনোদিন খারাপ ব্যবহার করিনি, আর কখনো করবো না, ঠিক আছে? তো আপনার কাছে হয়তো মনে হইতেছে, কারণ আপনি যেই ধরনের, আপনার মন মানসিকতা যেই ধরনের, আপনি অন্য একটা মানুষকে ঠিক আপনার মতো মনে করতেছেন, কিন্তু দয়া করে নিজের মতো সবাইকে মনে করবেন না। আর আমার যত ভাই বোন আছে, আমার যে পরিবারটা, আমার এই মানুষগুলো জানে যে ঝর্ণা কেমন মেয়ে, আমি কেমন মেয়ে, সবাই জানে, সবাই 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 আমাকে ভালোবাসে, আর ভালোবাসে দেখেই আমি আজকে এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। সুতরাং আপনার মতো দুই একজন এসে আমাকে যদি এই ধরনের কোনো কথা বলে, তাতে আমার কিছু যায় আসে না। ওকে, এখন বলতে পারেন তাহলে এখন কেন এগুলো বলতেছেন, এখন কেন বলতেছি, মানে আমি আপনাদের সরি, মানে ওই যে যারা আমাকে ভুল বুঝছে তাদের ভুলটা ভাঙ্গাইয়ের জন্য আসছি। হ্যাঁ, তবে এইখানে একটা কথা, তারা আসলে আমাকে ভুল বুঝে নাই, তাদের আসলে হিংসা লাগতেছে, তাদের খারাপ লাগতেছে যে ও এম জি, আমরাও তো প্রবাসে থাকি, আমরা তো এর মতো না, তাহলে এই কেন এরকম, আমার তো সহ্য হইতেছে না, কেন এরকম, আমার তো যন্ত্রণা হচ্ছে, ওইটার থেকে মানে যন্ত্রণার থেকে মানে সে তো তার তো সহ্য হইতেছে না, এর জন্য সে আইসে আমাকে একটা উল্টোপাল্টা কমেন্ট করে দেয়। বাট সব বোনরা না, আমার অনেক প্রবাসী বোন আছে এবং অনেক বাংলাদেশেরও বোন আছে, সবাই আছে, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। এর ভিতরে দুই একজন যারা নাকি ব্যক্তিগতভাবে শান্তিতে নয়, অসুস্থ, শান্তি পাচ্ছে না, হাই 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 জন্মা এই পর্যায়ে, হাই হাই জন্মারে দেখে তোমার সহ্য হইতেছে না, হাই হাই রে ওরা আমি কি করুম, দিশা বিশা না পাই একটা কমেন্ট করে দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন বাজে 11টা, আমি এখন রান্না করব। আমার ম্যাডাম মাদ্রাসায় গেছে অলরেডি, বাচ্চাদেরকে বাড়িতে দিয়ে গেছে, আর আমার বলছে জন্য আমার এক কাপ চা দে মা, আমি খাই, কারণ এখন আমি মাদ্রাসায় যাবো, আস্তে আস্তে একটু দেরি হবে। ইয়াল্লা মা, সুরা ইয়াল্লাহ নাদ্দবেদ, অর্থ ইয়াল্লা মা তাড়াতাড়ি করে চা দে আর বাড়িঘর পয়সা করে। আমি বলছি ঠিক আছে মা। মানে চিন্তা করেন, আমার ম্যাডামে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেছে, আবার নিয়ে আসছে মানে মাদ্রাসায়, আর আমি বাসার মধ্যে বৈশা বৈশা, স্যারের মধ্যে বৈশা বৈশা রাজরানীর মতো আরাম করতেছি, আরাম খাচ্ছি এসির নিচে, আমার মতো করে এনজয় করতেছি। এদিক দিয়ে বাড়িঘর একদম ময়লা, স্যাংটা গন্ধ আইতেছে, আর আমি একটা কাজও করিনি, অথচ আমার ম্যাডাম এসে আমার কোনো কিছু বলে না, খালি কইছে ইয়ালা মা না দবেদ, অর্থ ইয়ালা জন্না মা, বাড়িটা পরিষ্কার কর মা না বালা। আমি বলছি ওকে মামা, এই যে এখন হাত দিতেছি, সমস্ত কাজ করব। এখন বুঝতেই পারো আমার ম্যাডাম আমাকে কতটা আদর করে, কতটা মূল্যায়ন করে। এখন এইটা দেখা যদি কিছু কিছু মানুষের চুলকায়, তাহলে তোমার কিছু করার নাই কে মাই ডিয়ার বইনে। ও হরণ হয়ে গেছি গা বাবার বাবা, ওরে বাবা হরণ হয়ে গেছি গা, ঠান্ডা পানি খাইতে দেবো, ঝগড়া একটা মহিলা সরি যদিও মহিলা এখনো হইনি, তারপরে কইলাম। আচ্ছা যাই হোক, আমাকে যারা ভালোবাসেন তারা তো বাসেন, আর যারা ভালোবাসেন না তাদেরকেও বলতাছি, দয়া করে মনের মধ্যে হিংসা রাখবেন না, যদি পারেন নিজের ক্ষমতায় নিজেও ভালো কিছু করেন, অন্যের ভালো কিছু দেখে শুধু শুধু কষ্ট পেয়ে কোনো লাভ নেই, হিংসা করে কোনো লাভ নেই। হও যদি তুমি নীল আকাশ, আমি হব মেঘেরি, দূর 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 না কাম করি গিয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপুরা,
অনেক কথা বলছি, কারণ কথা বলতে আমিও জানি, এমনটা নয় যে আমি কথা বলতে পারি না, আমিও কিন্তু কথা বলতে পারি। ভদ্রতার খাতিরে আমি কথা বলি না, মুখটাকে একদম চুপচাপ রাখি, ঠিক আছে? ওকে, তো যাই, বাসায় যাই, বাসায় গিয়ে রান্নাবান্না করব। আর আমাদের এই এই নতুন ফ্রিজে থেকে কিছু সবজি নিব, নিয়ে তারপর রান্নাবান্না করব। আজকে কি রান্নাবান্না করব? হয়তো বিরিয়ানি, হয়তো খ্যাপসা, কিছু একটা তো ভালো রান্নাবান্না করব। ওকে আমার আপুরা, ভালো থাকবেন সবাই। আর আবারও বলতেছি, আমার মতো সাদা মাথা ইউটিউবার আমার মনে হয় না আরেকটা আছে। আমি যেইভাবে আপনাদের সাথে চলি, বা আরেকটা কথা, আমি আল্লাহর রহমতের প্রত্যেকটা মানুষের কমেন্টে রিপ্লাই করি, সবাইকে অনেক সম্মান করি, সবাইকে, কারণ সবাই আমাকে ভালোবাসে দেখি আমি এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। সুতরাং আপুরা, আপনারাই বলবেন আমার মতো সাদা মাথা ইউটিউবার আর কোনো একটা দেখছেন? প্লিজ আপনারা বলবেন, যার মনে কোনো অহংকার নাই, যে কোনো ভাব দেখায় না। আমি এরকম আছি সাদা মাথা, এরকমই সবসময় থাকবো আল্লাহর রহমতে, ঠিক আছে আমার বোনেরা? তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এখন আমি সবজিগুলো নিব ফ্রিজে। হোমা, যাচ্ছি, ব্যাক ক্যামেরা একটু দেখাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি এই যে এইখানে সবজি টবজি সব রাখি, কারণ ওই বাসার মধ্যে নিলে হয়ে যায়, কি বলে, নষ্ট হয়ে যায়। তো এইখান থেকে আমি রান্না করার জন্য কিছু নিব। আর এই যে চকলেট, চকলেট আমাদের বাসায় কেউ খায় না, কেউ না, আমিও খাই না। আরে বাংলাদেশে গেলে এগুলো চোখেও দেখবো না। হ্যাঁ, তবে কিনে আনলে পারবো, কিন্তু তারপরও সৌদি আরবের চকলেটের মতো তার চকলেট পাবো না, তাই না? ওকে, ভালো থাকবেন সবাই আপুরা, ভাইয়ারা, খালামণির, আঙ্কেলরা। আমি তাহলে যাই, হ্যাঁ, রান্নাবান্না করি গা। আর এই যে এই কাঁচামরিচ নিয়ে যত ঢং হয়, হ্যাঁ, এগুলো এই যে মানুষে খায় গজগজ করে, আর অন্য মানুষেরা যারা দেখে তারা মনে করে আহা না জানি কি মজা। আসলে কিন্তু এই কাঁচামরিচগুলো একদম মজা না, ক্যাপসিকামের মতো। জাস্ট অন্য একটা মানুষ যখন খায় তখনই মনে হয় যে না জানি কি মজা, বাট বাস্তবে আসলে ওরকম মজা না, ঠিক আছে? আমি সত্যিবাদী, আমি সত্য কথা বলি, আমি সত্যি কথা বলি, আমি সত্যি পথে চলি রে, মিথ্যা কথা বলি না, মিথ্যা আমি পছন্দ করি না। ঠিক আছে, গেলাম, বাই বাই। দুষ্ট। আমি সত্যি কথা বলি, আমি সত্যি পথে চলি রে, মিথ্যা কথা বলি না, মিথ্যা পথে চলি না। সত্যি, আমি সত্যি কথা বলি, সত্যি পথে চলি, এবং সত্যি আমার ভালো লাগে, ঠিক আছে? বাই বাই। দুষ্ট কোথাকার ঝর্ণা, তুমি এত দুষ্ট কেন? এত দুষ্ট কেন? বড় কষ্ট, কি যে কষ্ট, কি যে কষ্ট ভালোবাসায়। আর সবাইকে বলছো না তুমি পাগল হয়ে গেছো না। আমি পাগল হব না, সরি। এলোমেলো আকাশে উড়িয়েছি শাড়ির আঁচল। সরি, জায়গা রান্না বান্না করি গিয়া। ওকে, দুষ্ট কোথাকার। আমি এইখানে বিরিয়ানি রান্না করতেছি, বিসমিল্লাহ। আস্ত মুরগি দিয়ে, আস্ত মুরগি না, সরি, কি সুন্দর একটা যে গ্রান বের হয়েছে, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তো আমি কিন্তু পরবর্তীতে যখন এই মুরগির পিসগুলো হয়ে যাবে, তখন কিন্তু এগুলো আমি সুন্দর করে ফ্রাই করে নিব, ওভেনের মধ্যে ভেজে নিব আর কি, মচমচা করে। এটাকে ভালো করে এখন কষায় রান্না করব। আদা রসুন সব কিছু আমি দিয়ে দিছি, একদম বিরিয়ানির মশলা। তো এটা হইতে থাক।
আমার এই ভিডিওটা কিছুদিন আগেকার করা, ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, তো ভাবলাম আজকে আপলোড করে দেই। আর আমি শেষমেশ একটা কথা বলতে চাই, আমি সবাইকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি, সারা জীবন করব। তবে হ্যাঁ, যারা নাকি মানুষকে এসে ছোট করে কথা বলেন, মানুষকে ছোট নজরে দেখেন, আমি তাদেরকেই শুধু কথাগুলো বলছি যে আসলে কাউকে কোনো কিছু বলার আগে আপনি নিজে আগে ভালো করে জেনে শুনে তারপরে কথাগুলো বলবেন। ঠিক আছে? যাই হোক, তারপরও দিন শেষে আমি একজন মানুষ। আমার যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের প্রবাসী একজন ছোট্ট বোন। তো আমার আজকেকার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এই তরকারিগুলো হয়েছে বাসি তরকারি, আমি গরম করছি, আমরা খাবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।